নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে প্রার্থী হবেন সেখানেই হাজার হাজার চাকরি প্রার্থী ছাত্রদের নিয়ে তাকে তাড়া করবে তৃণমূল। বিজেপিতে যোগ দেওয়ার দিনে কিন্তু অভিজিৎকে এই মর্মে হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার। আজ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মিছিলের শেষে সবাই কিন্তু স্পষ্ট এবার হুঁশিয়ারির সুরে মমতা বলেন, তৈরি থাকুন, আপনি যেখানেই দাঁড়াবেন আপনি ছাত্রদের এবং আমি ছাত্রদের নিয়ে যাব, তারা আপনার বিরুদ্ধে বলবে আপনি হাজার হাজার ছাত্রের চাকরি খেয়েছেন। অভিজিৎ বিজেপিতে যোগ দেবেন এই ঘোষণার পর থেকে কিন্তু তৃণমূলের তরফে বিচারপতি আসনে বসে পদ্ম শিবিরের সঙ্গে যোগাযোগের যে অভিযোগ তোলা হয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন যে তারা দেওয়া বিভিন্ন যে রায়ের আড়ালে রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা সে প্রশ্নও কিন্তু তুলছে রাজ্যের শাসক দল। এমনি অভিযোগের কিন্তু এই অভিযোগ সুপ্রিম কোর্টে মামলা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুখ খুলেন তৃণমূলের সর্বময় নেত্রীও। তিনি বলেন যে আমি খুশি যে মুখোশটা খুলে পড়েছে, অনেক কিছু দেখেছি, সাক্ষাৎকার দেখেছি, একের পর এক নির্দেশ দেখেছি। কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে, তৈরি থাকুন। তবে কোনো বক্তব্যই কিন্তু অভিজিতের নাম করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিজিৎকে যে আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, বিচার ব্যবস্থার সমালোচনা করা যায় না, কিন্তু রায়ের যে সমালোচনা করাই যায়। সেই সঙ্গেই অভিজিতের বিরুদ্ধে অনেকের চাকরি খাওয়া এবং অনেকে কিন্তু চাকরি আটকে যাওয়ার অভিযোগে তুলেছেন। এবার মমতা নিয়োগের ক্ষেত্রে এবার জনস্বার্থ মামলা করার প্রসঙ্গ কিন্তু টেনে আক্রমণ করেছেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বিজেপি সহ বিরোধী দলগুলিকে তিনি বলেছেন যে এখন 5 লাখ চাকরি তৈরি আছে আমার কাছে, কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস বসে আছে চাকরি দিলেই এবার পিএল পাবলিক বা ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা করবে। তিনি এও জানান যে তিনিও যে আইনজীবী ছিলেন তা মনে করিয়ে অভিজিৎকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি এবার নামোচ্চারণ না করেও কিন্তু তিনি বলেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে। বিচারের যে চেয়ারে বসে রোজ একটা করে পিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিলছে। রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিজেপি সূত্রে এখনো কিন্তু পর্যন্ত বলা হচ্ছে অভিজিৎকে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী করা হতে পারে। গত লোকসভা ভোটে এই আসনে তৃণমূলকে কিন্তু টিকিটে জিতেছিল শুভেন্দু অধিকারীর যে ভাই দিবেন্দু অধিকারী। এবার বিরোধী দলনেতা শুভেন্দু ভাইয়ের যে আসনেই অভিজিৎকে প্রার্থী করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বিজেপির। তবে শেষ মুহূর্তে বার বদলও কিন্তু হতে পারে। এবার দিবেন্দু খাতায় কলমে এবার এখনো কিন্তু তৃণমূল সংসদ হলেও দলের যে সঙ্গে তাই তার কিন্তু দূরত্ব বহু যোজন। সেক্ষেত্রে কিন্তু তৃণমূল অভিজিতের বিরুদ্ধে কাকে প্রার্থী দেয় সেদিকেও কিন্তু নজর থাকবে রাজনৈতিক মহলের। এবার তবে মমতা বৃহস্পতিবার বুঝিয়ে দিলেন যে দলের যে প্রার্থী যিনি হন প্রাক্তন বিচারপতি, আসল লড়াই তবে তার সঙ্গী।